চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয়দের যাতায়াতের দুর্ভোগ কমাতে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মুস্তফা খোকন ফাউন্ডেশন। কুমিরা গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু করেছে বিনামূল্যে গর্ভবতী মহিলা এবং মৃতদেহ পরিবহন সার্ভিস। একে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। রুবেল উদ্দিনের ক্যামেরায় তহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে সন্দ্বীপের মানুষ। সংকট লাঘবে গুপ্তছড়া ঘাটে 1,10,00,000 টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট সার্ভিস চালু করেছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সাথে 4 জন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন এবং গর্ভবতী মহিলাদের সাথে আরও 2 জন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে সেবা পাবেন। ঝড়, বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষা দিতে স্পিডবোটে রয়েছে ছাদযুক্ত কেবিন, আছে যাত্রীদের জন্য ওয়াশরুম ও আরামদায়ক আসনের ব্যবস্থাও। উন্নত যাতায়াত ব্যবস্থার এই উদ্যোগে খুশি যাত্রীরা। গর্ভবতী মহিলা আপনার ইয়েতে প্রসব করে দিচ্ছে মাছ নদীতে, এটা আমাদের জন্য কি একটা দুর্ভাগ্য। প্রসূতি মায়েদের কষ্ট লাঘবে তিনি 2টি স্পিডবোট ফ্রি দিয়েছেন। আমরা ওনার উদ্যোগকে স্বাগত জানাই, ওনাকে ধন্যবাদ জানাই। এই পল্টনগুলো স্থাপন হলে সাধারণ মানুষ বেশ উপকৃত হবে। আমরা সন্দ্বীপবাসী ওনার প্রতি কৃতজ্ঞ। শীঘ্রই আরও 5টি নতুন স্পিডবোট নামানোর পাশাপাশি নতুন পল্টন স্থাপনেরও কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই স্পিডবোটটি সকল গর্ভবতী মহিলার জন্য প্রযোজ্য, সকলে ব্যবহার করতে পারবেন এবং ওই পার থেকে যখন লাশ আসবে, লাশ বিনা পয়সা বহন করবে। এই মানবিক উদ্যোগ বাস্তবায়িত হলে সন্দ্বীপবাসীর যাতায়াত সমস্যায় একটি বড় পরিবর্তন আসবে বলে আশাবাদী স্থানীয়রা। শাশ্বতী সরকার, নাগরিক। কক্সবাজারে চকরিয়া থানা পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের 4 সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত 2টি মাইক্রোবাস জব্দ করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, রাতে চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের পেছনের এলাকায় অভিযান চালিয়ে 4 ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এ কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপির আভ্যন্তরীণ বিভাজনের জন্য স্বার্থান্বেষী মহলকে দায়ী করেছেন কুমিল্লা 9 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিজিএমইএ এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। লাকসামের মুজাফফরগঞ্জে আনসারিয়া কমপ্লেক্সে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, দলের আন্দোলনে অস্থিরতা ও অসন্তোষের পেছনে রয়েছে সেই স্বার্থান্বেষী গোষ্ঠী। বলেন, 2008 সালে বিএনপির পরাজয়ের কারণও ছিল দলেরই একাংশের বেইমানি। দেশনেতা তারেক রহমান ফিরে দলের মনোনয়ন পুনর্বিবেচনা করবেন বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন তিনি। কিছু দলের মধ্যে স্বার্থান্বেষী মহল ঢুকে গিয়েছে। জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবে এবং উনি, আমি জানি, 4টা টিম কাজ করতেছে এই মুহূর্তে নির্বাচন নমিনেশনকে পুনর্মূল্যায়ন করার জন্য, বিবেচনা করার জন্য। তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে বলেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। চট্টগ্রাম স্টেশন রোডে ফুটপাত হকার্স সমিতির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আবুল হাশেম বলেন, একটি গুপ্ত সংগঠন দেশ ও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা ফেব্রুয়ারি নির্বাচন বানচাল এবং জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের রুখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন। চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রত্যাখ্যান করে মশাল মিছিল করেছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত লিয়াকত আলীর অনুসারীরা। শনিবার রাতে পৌরসভায় এ মিছিল হয়। একই সময় বাঁশখালীর 14টি ইউনিয়নেও মশাল মিছিল করে লিয়াকতের অনুসারীরা। অভিযোগ, দীর্ঘ 17 বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা নেতা লিয়াকত আলীকে বঞ্চিত করে দলের সুসময়ের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সময় নেতার ন্যায্যতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা ষড়যন্ত্রকারী ও নির্বাচন বানচালকারীদের সঙ্গে আঁতাত করছে তারা দলের শত্রু, দেশের শত্রু। কুমিল্লার নোয়াগাঁও চৌমুহনীতে এক শুভেচ্ছা সমাবেশে তিনি একথা বলেন। মনিরুল হক বলেন, বিএনপি কখনো আপোষের রাজনীতি করে না। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একসাথে কাজ করার আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় মনোনয়ন থেকে কবির আহমেদ ভূঁইয়াকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের শেষে মিছিলটি সড়ক বাজারের আদর আলী শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। নোয়াখালী ৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার কবিরহাট বাজারে বিএনপি পরিবারবর্গের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়, বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। বক্তারা অভিযোগ করেন, প্রার্থী ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এমন মন্তব্য দলীয় ঐক্যে বিভেদ সৃষ্টি করছে এবং তা মেনে নেওয়া যায় না। ছিল না, দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি, কিন্তু গতকালকে যিনি মনোনয়ন পেয়েছেন উনি আমাদের সিনিয়র নেতাদেরকে নিয়ে অশোভন আচরণ করেছেন। সকলকে নিয়ে গতকালকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেই উন্মাদনার বক্তব্য দিয়েছিলেন, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, মন্তব্য করেছেন চট্টগ্রাম CJKS ক্লাব সমিতির সাধারণ সম্পাদক। শনিবার নগরীর আইস ফ্যাক্টরি রোডে এসএ ফ্যামিলি এরিনা ট্রাফ উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম। বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা, এসএ ফ্যামিলি চেয়ারম্যান শাহ আলম সহ সংশ্লিষ্টরা। খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, আর ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতায় অতিক্রম অসম্ভব নয়, মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান। শনিবার চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে খেলোয়াড়দের মাঝে ট্রেনিং সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আরিফ মঈনুদ্দিন রেজা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার জসিম। চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে টেক ভাইটাল সিস্টেম লিমিটেড। নগরীর জিএসসি মোড়ের ইফকো কমপ্লেক্সে প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়। উন্নত ও আধুনিক সার্জিক্যাল এবং রোগ নির্ণয় যন্ত্রপাতি নিয়ে প্রতিষ্ঠানটি এখন থেকে চট্টগ্রামে সেবা দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পরিচালনা কর্মকর্তা তানজিন হোসেন বলেন, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং প্রতারণা রোধই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বালি আর্কেডে উদ্বোধন হলো লোটো ও লি কুপারের 135তম আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেঠ প্রপার্টিজের সিইও আফতাব আলম। এছাড়া লোটোর ডিএমডি কাজী জাভেদ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই আউটলেটে ক্রেতাদের জন্য থাকছে 10 থেকে 50% পর্যন্ত ছাড়। আয়োজকরা জানান, নতুন এই শোরুমের মাধ্যমে চট্টগ্রামে আন্তর্জাতিক ব্র্যান্ডের উপস্থিতি আরও শক্তিশালী হলো। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।